প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইরমান হাসান, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আমরা শেয়ার মার্কেটে অনেক রকম কোম্পানিতে বিনিয়োগ করে থাকি। একটা কোম্পানি অনেক সেক্টর, একটা কোম্পানি টাইপ এক রকম। তো বিখ্যাত ফান্ড ম্যানেজার পিটার লিঞ্চ সে কোম্পানিগুলোকে 6 ভাগে ভাগ করেছিল। এই টাইপগুলো বুঝলে আপনাদের বিনিয়োগের অনেক কিছু বুঝতে সুবিধা হবে এবং কোন টাইপের কোম্পানি থেকে আপনি কী টাইপের এক্সপেকটেশন সেটাও তখন বুঝতে পারবেন। পিটার লিঞ্চ কোম্পানিগুলোকে মূলত 6টি ভাগে ভাগ করেছিল। একদম প্রথমে যেটা তার ভাগটা ছিল সেটা হচ্ছে স্লো গ্রোয়ার্স, মানে সেই সব বড় বড় কোম্পানি, জায়ান্ট কোম্পানি, যারা মোটামুটি তাদের একবারে গ্রোথের চূড়ায় পৌঁছে গেছেন। অর্থাৎ এখন আর সেই কোম্পানিগুলো এভাবে গ্রো করছে না। একসময় অনেক গ্রো করে এখন তারা মোটামুটি মার্কেট লিডার অথবা একটা স্যাচুরেটেড অবস্থায় চলে আসছে, যে এখান থেকে আর খুব বেশি গ্রো করার মতো সুযোগ নাই। যেমন একটা বিদ্যুৎ কোম্পানি হতে পারে, পাওয়ার প্ল্যান্ট হতে পারে, সে মোটামুটি যেটা ইনকাম করছে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, বাট খুব বেশি এক্সপেনশনের সুযোগ নাই। অয়েল কোম্পানি হতে পারে। তখন দেখা যায় যে কোম্পানিগুলো একটা স্টেবল ডিভিডেন্ড দিতে থাকে, কিন্তু তার খুব বেশি যেহেতু গ্রো করে না, এই জন্য ক্যাপিটাল গেইনটা সাধারণত অত বেশি হয় না। পিটার লিঞ্চ বলতেন যে স্লো গ্রোথে ইনভেস্ট করবেন শুধু ভালো ডিভিডেন্ডের জন্য, এখান থেকে আপনি গ্রোথ আশা করবেন না, কারণ তারা একটা মোটামুটি তাদের চূড়ায় পৌঁছে গেছেন। এই ডিভিডেন্ড ইল্ড থেকে আপনার একটা মোটামুটি কিছু ইনকাম আসবে, বাট আহামরি রিটার্ন এখানে হওয়ার সুযোগটা কম, একটা স্টেবল রিটার্ন আসবে। দ্বিতীয়ত হলো স্টলওয়ার্থ, বা যেটাকে আমরা স্টেডি পারফর্মার বলা যেতে পারে, যারা মাঝারি গতিতে বাড়ে তবে অনেক শক্তিশালী কোম্পানি। এরা দেখা যায় বাজারে বেশ বড় অবস্থানে থাকে, অনেক সময় মার্কেট লিডার হয়, বছরে দেখা যায় তারা 10-12% করে গ্রো করতে থাকে। আমাদের দেশে সাথে যেরকম এসকার ফার্মাকে যদি চিন্তা করেন, সে মোটামুটি এটা 10%-এর উপরে গ্রো করে আসছে, সে সাথে মার্কেট লিডার, বেশ বড় একটা কোম্পানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। লিঞ্চ বলতেন এরা আপনার পোর্টফোলিওর স্পাইন, মানে মেরুদণ্ড, আপনাকে সে স্থিতিশীলতা, ব্যালেন্সটা দিবে, রিস্ক কমিয়ে নিয়ে আসবে। থার্ড টাইপ অফ কোম্পানি হচ্ছে ফাস্ট গ্রোয়ার। এই কোম্পানিগুলো হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় কোম্পানি। ছোট বা মাঝারি কোম্পানি বছরে 20-30% অথবা আরও বেশি করে গ্রো করছে। এগুলোর সাথে দেখা যায় কোম্পানির এক্সপেনশন ফেজে বা আর্লি স্টেজে দেখা যায়। এবং এই কোম্পানিগুলোতে যদি আপনি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন, যেটাকে আমরা গ্রোথ কোম্পানি বলি, এখানে আপনি ম্যাসিভ রিটার্ন পাবেন। তবে সেই সাথে মনে রাখবেন রিস্ক অনেক বেশি, কারণ আপনার যদি আইডেন্টিফিকেশন ভুল হয়ে থাকে, তারা যদি ওইভাবে গ্রো না করে থাকে, তখন আপনার দেখা যাবে অনেক ক্যাপিটাল লস হয়ে থাকবে। আমরা ইনভেস্টেড গ্রোথ ফান্ডে মূলত এই গ্রোথ কোম্পানিগুলোকেই খুঁজে থাকি এবং সেখানে ইনভেস্টগুলো বেশি করে থাকি। এরপর হচ্ছে 4 নম্বর যে ক্যাটাগরি, সিক্লিক্যাল। এখানে সেই সব কোম্পানি যাদের ব্যবসা নির্ভর করে অর্থনীতি সাইকেলের উপরে, চক্রের উপরে। যা দেখা যায় ইকোনমি ভালো থাকলে তখন এই কোম্পানিগুলা বেশ ভালো করতে থাকে, আবার ইকোনমি ভালো না থাকলে তখন দেখা যায় তারা যদি ইন্ডাস্ট্রির বা তার সেক্টরে বেস্ট কোম্পানি হয়, তখন তারা সাফার করে। যেমন আপনি মনে করতে পারেন সিমেন্ট সেক্টর, স্টিল সেক্টর। যখন ইকোনমি ভালো থাকে, অনেক কনস্ট্রাকশন হচ্ছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে, তখন দেখা যায় তাদের বিজনেসটা ভালো থাকে। বাট যখন ওভারঅল ইকোনমি যদি চ্যালেঞ্জে থাকে, তখন দেখা যায় তারা খুব ভালো কোম্পানি হওয়ার পরও নিজের সেক্টরে ভালো করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই ব্যাপারে লিঞ্চ বলতো এই ধরনের কোম্পানিতে সাইকেলে যদি আপনি ভুল সাইডে থাকেন, তাহলে সেরা কোম্পানিতে বিনিয়োগ করলে আপনার লস হবে। অর্থাৎ সাইকেলটা বুঝে এখানে বিনিয়োগ করতে হবে। তারপর 5 নম্বর যে কোম্পানিগুলো, যে ক্লাসিফিকেশনটা পিটার লিঞ্চের, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড কোম্পানি। এগুলোও খুব ভালো রিটার্ন দেয়। এটা হচ্ছে সেই কোম্পানিগুলো যেগুলো খারাপ অবস্থায় ছিল বা আছে, কিন্তু এখন সে রিকভার করার পথে বা রিকভার করে ফেলার সম্ভাবনা আছে। এই ধরনের কোম্পানি তাতে যদি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার অনেক বড় প্রফিটের সম্ভাবনা থাকে। কারণ এই কোম্পানিগুলো যেহেতু লসে ছিল বা আছে, এই জন্য দেখা যায় তাদের প্রাইসগুলো অনেক কম দাম থাকে এবং তারা টার্ন অ্যারাউন্ড করলে তখন এখান থেকে অনেক বেশি রিটার্ন হয়। তবে এই ব্যাপারে লিঞ্চ সতর্ক করেছেন, নট এভরি সিক কোম্পানি গেটস হেলদি এগেইন। মানে তার মানে আপনি আবার সিক কোম্পানি দেখে যে ইনভেস্ট করতে হবে তা না, কারণ এর মধ্যে হয়তো 1-2টা টার্ন অ্যারাউন্ড করবে, মেজরিটি করবে না। সেটা বুঝেই করতে হবে কোথায় টার্ন অ্যারাউন্ডের সম্ভাবনা আছে। আর শেষ যে ক্লাসিফিকেশনটা পিটার লিঞ্চ করেছেন, সেই টাইপের কোম্পানিগুলো উনি বেশ পছন্দ করতেন। এটা হচ্ছে অ্যাসেট প্লে, মানে সেই ধরনের কোম্পানি যাদের এমন কিছু অ্যাসেট আছে যেটা বিনিয়োগকারীদের চোখে পড়ে নাই। যেমন হতে পারে সে
অনেক জমি আছে যে জমিটার ভ্যালু অনেক, কিন্তু জমিটা রিভ্যালুয়েশন করে না, এটা এখনো 1980 সালের ভ্যালুটা দেখাচ্ছে। বর্তমানের ভ্যালুয়েশন যদি শো করে ওই ওই কোম্পানি যে নেট অ্যাসেটটা হবে সেটা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকে অনেক বেশি, তার মানে সেই কোম্পানিটা এখন অনেক বেশি আন্ডার ভ্যালুড হয়ে আছে। এই ধরনের স্টক পিটার লিঞ্চও পছন্দ করতেন এবং ইনভেস্ট করতেন এগুলো আন্ডার ভ্যালুড দেখে। তো এই টাইপের কোম্পানিগুলো আপনারা দেখতে পারেন, যাচাই বাছাই করতে পারেন। পিটার লিঞ্চ বলেছিলেন, ইউ ক্যান সি দ্য ফিউচার বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টাইপ অফ কোম্পানি ইউ ওন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা পুরোপুরি ভবিষ্যৎ আসলে ফোরকাস্ট করতে পারি না বিনিয়োগ করে কি হবে, বাট আমরা যতখানি বুঝে জেনে আমরা বিনিয়োগ করব আমাদের প্রফিটের সম্ভাবনাটা তত বেশি বৃদ্ধি পাবে। লং টার্মে তখন দেখা যাবে আমরা আলটিমেটলি প্রফিটই করব। এই জন্য কোম্পানিগুলো বুঝেও বিনিয়োগ করলে আমরা আমাদের এক্সপেকটেশন মতো বিনিয়োগটা করতে পারবো, আমাদের রিস্ক এবং রিটার্নটা বুঝে তখন আমরা বিনিয়োগ করাটা আমাদের জন্য সহজ হবে। এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের কমেন্ট দিয়ে জানাবেন। আমরা প্রতিটা কমেন্টেরই রিপ্লাই করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।